পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বড়বাবু পরশুরামকে বলতে থাকে, তোমাকে এই কেস থেকে সরিয়ে নেওয়া হবে। সৌরভ আর মায়াকে বলতে থাকে, তোমরা টোটিনিকে তুলে নিয়ে এসো, কারণ আমি বুঝে গেছি যে পরশুরাম এখানে কিছুই করতে পারবে না। তাই টোটিনিকে তুলে নিয়ে এসে জেরা করো, ওর থেকে কথা বের করো। তখন পরশুরাম বলতে থাকে, স্যার আমাকে একটু সময় দিন, শীতল আর আমার বিয়ের দিন অবধি আমাকে সময় দিন। এরপরে যদি আমি কোনো কিছু না করতে পারি তখন হয়তো আমাকে এই কেস থেকে সরিয়ে নেবেন আপনি। দরকার হলে আমি রিজাইন দিয়ে দেব, আর আপনি টোটিনিকে তুলে নিয়ে এসে ইন্টারোগেট করবেন, আমি কোনো বাধা দেব না। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, মনে থাকবে তো? যাও, তোমাকে আমি একটা সুযোগ দিলাম। তখন দেখা যায় বড়বাবু সেখান থেকে চলে যায়। এরপরে সৌরভ এসে পরশুরামকে বলতে থাকে, তুই কিন্তু কিছু করতে পারবি না, তাই বলছি আমি টোটিনিকে তুলে নিয়ে আসি। তখন দেখা যায় পরশুরাম রেগে যায় আর বলতে থাকে, তুই কিন্তু আমাকে চিনিস না, তুই আমার টোটিনির গায়ে কোনোভাবে হাত দিবি না, বলে দিলাম। তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, তুই কিন্তু আমার সঙ্গে এরকম ব্যবহার করে ভালো করছিস না। এরপরেই সৌরভ সেখান থেকে চলে যায়। ঠিক তখনই শীতল ফোন করে শিবপ্রসাদকে আর বলতে থাকে, কে শিবপ্রসাদ, তুমি রেডি তো? এদিকে কিন্তু আমি সবটা গুছিয়ে নিয়েছি, আমাদের বিয়ের দিনটা কিন্তু ফিক্সডও হয়ে গেছে, সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি, তুমি শুধু সময় মতো চলে আসবে। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, ঠিক আছে, তোমাকে এটা ভাবতে হবে না, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, তুই কিন্তু অনেক বড় ঝামেলায় পড়তে চলেছিস, তুই কিন্তু এমনটা করিস না। এদিকে দেখা যায় লাড্ডু ও পিকু টোটিনির সঙ্গে জেদ করতে থাকে টোটিনিকে গান বলার জন্য। এরপরে টোটিনি লাড্ডু আর পিকুকে গান শোনাতে থাকে। এরপরে দেখা যায় লাড্ডু আর পিকু বলতে থাকে, আমাদের মাম্মি বেস্ট, সব দিক দিয়েই আমাদের মাম্মি বেস্ট। ঠিক তখনই সেখানে আসে শিবপ্রসাদ আর হাতে তালি দিয়ে বলতে থাকে, ঠিক বলেছিস, তোদের মাম্মি সত্যিই বেস্ট, তোদের মাম্মির মতো কেউ হতে পারে না, সব দিক থেকে তোদের মাম্মিই পারফেক্ট। এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে, তুমি যে কি বলছো না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিকই তো বলছি, জানিস তোদের এই মাম্মির এই গানের গলা দেখেই তো প্রেমে পড়েছিলাম, তোদের এই মাম্মির গানের গলা দেখেই তো তোদের মাম্মিকে এতটা ভালোবেসেছিলাম। তখন দেখা যায় টোটিনি রেগে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? বাচ্চাদের সামনে এগুলো বলছো কেন? ওরা কি শিখবে বলো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার মেয়েরা তো সব দিক থেকেই পাকা, আবার কি শিখার আছে? এই বলে টোটিনিকে বাজারের ব্যাগ দিলে টোটিনি বাজারের ব্যাগ নিয়ে চলে যায়। এরপরে পিকু শিবপ্রসাদকে বলে দেয় যে টোটিনি জুয়েলারি শপে ফোন করেছিল। এরপরেই টোটিনি বসে বসে ভাবছে, আসলে শিবপ্রসাদ গয়নাটা কাকে দিল, ওকে কেন মিথ্যে কথা বলল, এর রহস্যটা কি? ঠিক তখনই লাড্ডু এসে বলতে থাকে, মাম্মি তুমি কি কিছু ভাবছো? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তোদের হারানোর ভয়ে আমি যে নিজেকে কিভাবে সামলাই আমি বুঝতে পারছি না। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে, জানিস টোটিনি আমাকে সন্দেহ করছে, ও জুয়েলারি শপে ফোন করেছিল, কিন্তু আমি কি করব বল, আমি তো নিরুপায়, ওকে আমি কখনো মিথ্যে কথা বলি না, কিন্তু এবার আমি ওকে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। এটা আমি কিভাবে ওর সামনে দাঁড়াবো আমি কিছু বুঝতে পারছি না। এরপরে মায়া এসে বলতে থাকে, শীতলের নামে একটা ফ্লাইট বুক হয়েছে, তোমাদের বিয়ের রাতে তোমাদেরকে মেরে শীতল ফ্লাইটে করে এখান থেকে পালিয়ে দেশের বাইরে চলে যাবে, এটা আমি দেখেছি।